আজ বিগত বহুদিন পরে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 282 নম্বর পর্ব শুরু করা হইতেছে এবং আমাদের আজকের পর্বে উক্ত উল্লেখকৃত আলোচনা হইল মুশাহেদার হাকিকত সম্পর্কে দলিল প্রমাণ সহ সামান্য কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত মুশাহেদার হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মুশাহেদা আসলে কাহাকে বলে এবং উক্ত মুশাহেদার মানে কি, তাহাই এখন আমাদের সঠিক দলিল প্রমাণ সহ জানিতে হইবে। তবে উক্ত মুশাহেদার হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো হিসাব মতে উক্ত রুহানি হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করা কোনো মতে মোটেও সম্ভব হইবে না। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান ইলমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকার ইবাদত বন্দিগি আদায়কারী মহান হস্তি হোক না কেন, উক্ত মুশাহেদার হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য কোনো মতে সক্ষম নহে। কারণ উক্ত মুশাহেদা মানে হইল কারোর সঙ্গে যুক্তি পরামর্শ ইত্যাদি, যাহাকে ইংরেজিতে মিটিং বলে বা কনফারেন্স ইত্যাদি ইত্যাদি আরো বহু কিছু বলে। অর্থাৎ উক্ত পরামর্শ করিতে হইবে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে, এবং উক্ত যুক্তি কিংবা পরামর্শকে মুশাহেদা বলে, যার কারণে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া। সূরা বাকারার 152 নম্বর আয়াতে তিনি ফরমায়া, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ সেই মহান বারে ইলাহি মানব গোষ্ঠীগণকে ইরশাদে গ্রামীণ ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব, এবং উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হইবে। কিভাবে কায়েম হইবে? উক্ত উভয় স্মরণে তোমরা আমার নৈকট্য হাসিল করার জন্য সক্ষম হইবে এবং উক্ত নৈকট্যের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হইয়া যাইবে। যেমন কোনো ব্যক্তি বহু দূরে আছে, কিন্তু সেই ব্যক্তির কাছে যদি আমাদের কোনো বিশেষ কাজ থাকে তবে আমরা তাহার মতলব মোবাইল নাম্বার ম্যানেজ করিয়া, ওই ব্যক্তির মোবাইল নাম্বার ম্যানেজ করিয়া উক্ত মোবাইলের সাহায্য তাহার সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করিতে পারি। তাহার সঠিক ঠিকানা পত্র ম্যানেজ করিয়া উক্ত ঠিকানায় তাহার নিকট উপস্থিত হইয়া আমাদের সেই বিশেষ কাজকে আমরা সমাধান করিতে পারি। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী আমাদের মুক্তির সঠিক বিষয়কে ঠিক মতো সমাধান করার জন্য সেই মহান আল্লাহ পাকের মোবাইল নাম্বার ম্যানেজ করিয়া তাহার সঠিক ঠিকানা পত্র ম্যানেজ করার দরকার হইবে। তখন আমাদের সঠিক মুক্তির হাকিকত সম্পর্কে আমরা সবাই তাহার সঙ্গে আলাপ আলোচনা করিতে পারিব, যে আলোচনাকে মুশাহেদা বলে।
এবং তাহার মোবাইল নাম্বার হইল তাহার সৃষ্টিত মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ, যাহার কারণে তিনি খোদ আরো এরশাদ ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই যে আয়াতে তিনি পরিষ্কারভাবে ওলি এবং মুর্শিদ সম্পর্কে মানব দৃষ্টিকোণকে পরিষ্কারভাবে ক্লিয়ার রাস্তা ফরমায়া দিয়েছে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাঅসীম জবান মোবারকে তিনিও প্রত্যেক মানব দৃষ্টিকোণকে ইরশাদ ফরমায়া সাতা রাওনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদর। अब ये হাদিসে সরকারে দু আলম ইরশাদ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের এমন ভাবে দেখতে পাইবে যেমন তোমরা পূর্ণিমার রজনীতে আসমানের চাঁদকে পরিষ্কার ভাবে দেখিতে পাও, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের তোমরা দেখিতে সক্ষম হইবে। এই হাদিসে তিনি ইরশাদ ফরমায়া সাতা রাওনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদর। अब ये হাদিস তো অ্যাকচুয়ালি পরিষ্কার ভাবে প্রত্যেক উলামা ইকরাম অবশ্যই জানে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহার সেই মহাঅসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে ইরশাদ ফরমায়া যে যেমন তোমরা পূর্ণিমার রজনীতে আসমানের চাঁদকে দেখিতে সক্ষম হও, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের তোমরা দেখার জন্য অবশ্যই সক্ষম হইবে। এই হলো উক্ত মুশাহেদা সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক মহাকঠিন অর্থ, যে অর্থকে প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে জানার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ উক্ত মুশাহেদার মাধ্যমে হুজুর সৈয়দনা গাউস পাক রহমাতুল্লাহ আলাইহি সেই মহান আল্লাহ পাকের 70 বার ওয়াদা ফরমাইয়াছিলেন। আর উক্ত ওয়াদা ছিল কি, যে আমার কোন মুরিদ যেন বিনা ইমানের সঙ্গে কবরে না আসে, এই ছিল তাহার ওয়াদা। এবং হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে-খাজগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মুঈনুদ্দিন হাসান চিশতি শমজুরি রহমাতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল উক্ত উল্লেখকৃত মুশাহেদার মাধ্যমে 99 লক্ষ মানব গোষ্ঠীকে সেই মহান নবী পাক সালাতুস সালামের কলমা শরীফ পড়াইয়াছিলেন। এবং উক্ত মুশাহেদার মাধ্যমে দুনিয়ার প্রত্যেক ওলি আব্দাল গাউস কুতুব কিংবা মুজাদ্দেদ সহ প্রত্যেক মুমিন বান্দা সাধারণ মানব গোষ্ঠীগণকে হেদায়েত সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান ফরমায়া, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাঅসীম জবান মোবারকে তিনি খোদ এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া উসকুর রাসূল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। অর্থাৎ এই হাদিসে হুজুর আকরাম সালাতুস সালাম ইরশাদে গ্রামীণ ফরমায়া সঠিক হেদায়েত লাভের জন্য সঠিক হেদায়েত লাভের জন্য তোমরা আমার আহলে বায়াত গুণকে অনুসরণ করিবে। হেদায়েতকৃত রাস্তা হইল এবং সঠিক হেদায়েতকৃত রাস্তা হইতে কেউ কোনো সময় বঞ্চিত হইবে না। এখন এখানে তিনি শুধু আহলে বায়াতের কথা বলেন, তিনি ফরমায়া সঠিক হেদায়েত লাভের জন্য আল কোরআনের হুকুম অনুযায়ী আমার আহলে বায়াত গুণকে তোমরা অনুসরণ করি। হেদায়েতকৃত রাস্তা হইতে কেউ কোনো সময় কোনো মতে বঞ্চিত হইবে না। অর্থাৎ উক্ত মহাপবিত্র হাদিস মোবারকের ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু বহু ইম্পর্টেন্ট কথা রয়েছে। কারণ উক্ত আরাফাত ময়দানের যে টিলার উপরে তিনি উক্ত পবিত্র
খুতবা, এই হাদিস তিনি এই হাদিসের আগে খুতবা মোবারক সাহাবাগণকে শুনাইয়াছিলেন। তাহার উক্ত মহাপবিত্র খুতবা শরীফ শোনার পরে সমস্ত সাহাবা একরাম বুঝিতে সক্ষম হইয়াছিলেন তিনি আর জাহিরি জগতে থাকিবেন না। তখন তাহারা ফরিয়াদ ফরমায়, আপনি চলিয়া যাইবার পরে আমাদের সমাজের হেদায়েতের অবস্থা কি হইবে? সেই সময় তিনি উক্ত মহাপবিত্র হাদিস মোবারক একে একে 3 বার ইরশাদে গ্রামীণ ফরমায়াছিলেন, উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি। অর্থাৎ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইরশাদে গ্রামীণ ফরমায়া, আমি সেই মহান আল্লাহ পাকের সাক্ষী রাখিয়া ওয়াদা ফরমাইতেছি, তোমরা সঠিক হেদায়েতের জন্য তোমাদের সঠিক হেদায়েতের জন্য আমি 2টা বস্তু সমাজের মধ্যে রাখিয়া যাইতেছি, এবং উক্ত 2 প্রকার বস্তুর মধ্যে এক হইল আল কোরআন, যাহার মধ্যে হেদায়েতকৃত নূর সম্পর্কে উল্লেখ রয়েছে, যা উপলব্ধি করার জন্য আমার আহলে বায়াতগণকে অনুসরণ করিবে, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখন এই সূরা মায়দার 15 নম্বর আয়াতে এই কথা, এই যে হুজুর পাকের বিদায় হজ মোবারকে ওনার যে খুতবা শরীফ তিনি ফরমায়াছিলেন, এই খুতবার প্রকৃত যে হাকিকত, এই হাকিকত সূরা মায়দার মধ্যে এর অনেক আগে সেই মহান আল্লাহ পাক মতলব প্রেরণ ফরমায়। এই খুতবার যে অরিজিনাল মানে এই কাদ জাআকুম মিনাল্লাহে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ আল্লাহ পাক কে ফরমায়া, কাদ শব্দের অর্থ মানে অবশ্যই, যে আমি আমার নূর এবং কিতাবকে তোমাদের নিকট পৌঁছায়া দিয়াছি। এখন এখানে এই কিতাব আর নূর, এই 2টা জিনিস আমরা যদি ভালোভাবে জাস্টিফাই করার কোনো চিন্তা গবেষণা করি বা করিতে যাই, আমাদের পক্ষে কোনো মতে সম্ভব না। কারণ কোরআন শরীফে কোথায় নূর সম্পর্কে উল্লেখ করা রয়েছে, নূরের কথা কিভাবে বলা আছে, ওই নূর কিভাবে হাসিল, এটা আমাদের কোনো মতে জানা নেই। এই ব্যাপারে সরকারে দু আলম তাহার আহলে বায়াত গুণকে তিনি আমাদেরকে ইশারা ফরমায়। অন্য এক হাদিসে তিনি ফরমায়, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। অর্থাৎ তিনি ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় ধর্মকে অবলম্বন করিয়া যাহারা আমার আহলে বায়াত গুণের অর্থাৎ আমার নায়েবের বা আমার আওলাদকে অনুসরণ করিয়া আমার নূর হাসিল করিয়াছে, তাহারাই আমার আহলে বায়াত কিংবা নায়েবে রাসূল। অর্থাৎ এই হাদিসের লাস্টে ফরমায়া আওলাদ, ফা হুয়া আওলাদ। এখন এই আওলাদ সম্পর্কে বা এই নূর সম্পর্কে যদি আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করার জন্য চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের প্রয়োজন হলো কি, আমাদের ভিতরে এই নূরের হিস্টোরি কিভাবে তৈরি হবে, কোরআন থেকে ওই নূর আমরা কিভাবে হাসিল করিতে পারবো, যে নূর সম্পর্কে কোরআনে বলা আছে। কারণ এই কথা অনেক লম্বাই। উনি বিদায় হজে যে ভাষণ বা খুতবা প্রদান ফরমায়াছিলেন, এই খুতবার মাধ্যমে প্রত্যেক সাহাবা একরাম আসলে উপলব্ধি করিতে সক্ষম হয়েছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে এই মানব সমাজে জাহির জগতে তিনি আর থাকিবেন না। কিন্তু তারা তো আমাদের মতন এরকম মুরিদ ছিল না, আমাদের মতন এই ধরনের এত জ্ঞানী ছিলেন, তাদের মধ্যে জ্ঞান অনেক কম ছিল, যে কারণে
তারা সামান্য অল্প কিছু কথা বলতেন, হুজুর পাকের সামনে কোন রকমের বেত্তমিজি বেয়াদবি তাজিম লিহাজ রেখে চলতেন। কারণ এখানে কথা বলতে গেলে জ্ঞান সম্পর্কে কিছু লম্বা হয়ে যায় কথা। কারণ কি, বিদায় হজ মুবারকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত ময়দানে প্রথম দিন একদম হজের দিন যে খুতবা প্রদান ফরমায়া, ঠিক তার পরের দিন মিনায় যেও এই খুতবা তিনি প্রদান করবেন। তো ওই ওই মানে বিদায় হজে যে সমস্ত সাহাবারা ছিলেন, এখানে বলা হয়েছে যে ১৬ লক্ষ সাহাবা ছিলেন। এই সাহাবা সব দ্বিতীয় দিনের খুতবায়, হজের দ্বিতীয় দিনের খুতবায় তারা সবাই উপস্থিত ছিলেন। তা হুজুর পাক ফরমায়া যে আপনারা সবাই বলেন ইয়ে আজকে কোন সা দিন। ভাই সবাই তো জানে যে কালকে হজ হয়ে গেছে, আজকে হজের দ্বিতীয় দিন। তো সেখানে সাহাবা একরাম সব জবাব দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো জানে, আমরা কিছু জানি। হুজুর পাক এদের ওনাদের এই কথা শুনে একটু গরম পানা হয়ে গেছে মনে হয়। কি ব্যাপারে, কালকে হজে গেছে, আজকে হজের দ্বিতীয় দিন, এটা সবাই জানে, তো এরা এই কথা বলতে কেন, আমরা কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। তখন উনি বললো যে আজকে হজের দ্বিতীয় দিন না? তো বললো জি ইয়া রাসূলুল্লাহ। এরপরে হুজুর পাক ওনাদের ট্রাই করার জন্য আরেকবার জিজ্ঞাসা করেছে, আচ্ছা ইয়ে কি শহরে মক্কা নেই? তা ওনারা সবাই উত্তর দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালো জানে। ওই সময় হুজুর পাক বলে, কি তোমরা এই শহরের মধ্যে मतलब जन्मग्रहण फरमाया, यानी जिसको पैदा बोला है, पैदाइशी স্থান তোমাদের, তো তোমরা জানো না এটা শহরে মক্কা কিনা? তবে হ্যাঁ জি রাসূলুল্লাহ জানি। আপনি ফরমায়া এবারে জানেন। এখন এই খুতবার মানে এই দিনে ওনার যে এই দুইটা ইন্টারভিউ, এই ইন্টারভিউর কথা উনি পরের দিন, এর পরে হজের তৃতীয় দিন কোন এক মজলিসে উনি জিজ্ঞাসা করলে, তোমরা বলো যে আমি কালকে খুতবায় তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে কোন দিন, তো তোমরা বললে ও আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আমি পরে জিজ্ঞাসা করলাম ইয়ে শহরে মক্কা নেই? তোমরা বললে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। কারণটা কি, এই দুইটা ব্যাপার একটু আমাকে বলো দিন। তখন ওনারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার আর আল্লাহর সিদ্ধান্ত কি এটা তো আমরা জানি। আপনাদের মনের মধ্যে কি আছে না আছে এটা আপনারা জানেন। কারণ এই मक्का से लो जाहिल, आए में जाहिलियत जगत, ये कुफर मक्का को आपने हिदायत करा, मतलब सबके अंदर इस्लाम प्रदान फरमाया, इस्लाम के प्रतिष्ठित फरमाया। ইসরাফ ছিল কি যেন কি অবস্থা, সেখানে কাঁচড়া ফেলার একটা মতলব মানে গন্ধা স্থান, ওই জায়গাকে মদিনা মনোবরা নাম হয়ে গেছে। এখন আপনি এই শহরের নাম মদিনা রাখবেন আর ওইটার নাম মক্কা রাখবেন না, ওইটার নাম মদিনা রাখবেন এটার নাম মক্কা রাখবেন, এটা তো আমাদের জানা নেই না। এই জন্য আমরা যদি কোনো কিছু বলি তাহলে বেয়াদবি হবে না। যে কারণে আমরা আপনার দুইটার প্রশ্ন, দুইটা কথার উত্তর আমরা দেইনি, এবং এই উত্তর দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালো জানে। মানে এখানে দেখো সাহাবায়ে কেরাম কত বড় একটা জ্ঞানী ছিলেন। আমরা তো পীর মুর্শিদের সামনে ফটাফট প্রশ্ন করি বসি, আর যদি সেই প্রশ্ন ঠিক মতন জবাব হয়েছে তাহলে তো খুব ভালো, না হলে আমরা নিজেরা একটা বিচার করে আমাদের রাস্তা আমরা অতিক্রম করিতে থাকি। এখন এটাকে বলা হয় জ্ঞানের একদম নিচড়, জ্ঞানের একদম শেষ সীমানা। এই হচ্ছে অরিজিনাল জ্ঞানের স্টোরি। কারণ এখানে বিদায় হজ মুবারকে সরকারে দু আলম যে মতলব আমাদের হেদায়েত সম্পর্কে মানব গোষ্ঠীর যে সমস্ত উপদেশ প্রদান করবে কোরআন এবং হাদিস থেকে। তো কোরআন হাদিস তো আমরা দেখি, ধর্মের ব্যাপারে আমরা যদি কোনো কিছু জানা এবং বোঝার চিন্তা ভাবনা করি তখন কি করি, আচ্ছা ঠিক আছে মাওলানা সাহেব যেটা বলে, প্রথমে আমরা যাই মাওলানা সাহেবের কাছে এই জিনিসটা শোনা বোঝা করার জন্য। মাওলানা সাহেব কি বললো না বললো এটার উপর আমরা আমাদের ইসলামিক জিন্দেগি বা আমাদের জীবনের যে হিসাব কিতাব, মুক্তির বিষয়, যুক্তি পরামর্শের বিষয়, আমরা কিন্তু এটা নিয়ে চলতেছি। কোরআন শরীফে কি বলা আছে, হাদিস শরীফে কি লেখা আছে, এই ব্যাপারে আমরা কিন্তু আসলে কেউ জাস্টিফাই করি না। যে কারণে আমাদের বর্তমান সমাজের মধ্যে 3-20-13 ফেরকা যেটা বলা হয়, 3-20-13 ফেরকায় আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন ভাবে জর্জরিত, বিভিন্ন ভাবে। কারণ
এই যে আমার আজকের আলোচনার মূল বিষয় হলো মুশাহেদার হাকিকত সম্পর্কে। তো মুশাহেদা মানে কি, আর মুশাহেদা কিভাবে হবে? আমাদের মধ্যে যে রুহগুলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান করবে। কারণ আমাদের এই সিনার মধ্যে রয়েছে 5টা রুহ, কলব, রুহু, সির, খফি, আকফা, আনা। মাথার মধ্যে রয়েছে আনা, নাভি স্থানে রয়েছে নফস। এই 7 রুহ হইল আমাদের শরীরের প্রধান রুহ। এই 7জন রুহুর মাধ্যমে আমরা দুনিয়ার জীবনে সবকিছু করতেছি। কারোর কারোর সাহায্য আমরা দেখতেছি, কারোর সাহায্য বলতেছি, কারোর সাহায্য শুনতেছি, কারোর সাহায্য চিন্তা গবেষণা করতেছি, কারোর সাহায্য চলাফেরা করতেছি। আর একটা রুহ আছে, যেই রুহুর সাহায্য আমরা সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগিরি আদায় করিতেছি। কিন্তু ওই রুহটার নাম হলো লতিফায়ে কলব। যেখানে বলে না কলব, রুহ, সির, খফি, আকফা, আনা, নফস, এই 7টা রুহুর প্রধান রুহ আছে লতিফায়ে কলব। আর এই কলবকে শয়তান পরিষ্কার ভাবে কবজা করিয়া লতিফায়ে নফসের গোলাম বানাইতেছে, দিয়ে আমরা এই নফসের পায়রাবি করিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের প্রথমে দরকার তাজকিয়া নফস, ফের তাজকিয়া কলব, ফের হকুল ইয়াকিন, এরপরে কাশফি ঈমান। যখন কাশফি ঈমান হয়ে যায় তখন আমাদের রুহু তাজাল্লি দিবে। রুহু তাজাল্লি হওয়ার পরে এই 7জন রুহুর আরো 9জন খলিফারি, যাদের নাম কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার ভাবে আমাদেরকে ফরমায় আছে। এখন এই 9 আর 7 16 জন রুহু যদি আমরা ঠিকভাবে পরিচালনা করিয়া এদেরকে সবল করিতে পারি, তখন এই রুহানি যোগাযোগে আমরা সেই মহান আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ করিতে পারি। যে কারণে এই আজকের প্রোগ্রামে বলা হয়েছে যে আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু মোবাইল নাম্বারের প্রয়োজন আছে। যেমন দুনিয়ার জিন্দিগিতে যদি আমরা কারোর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ করিতে চাই, তাদের কাছে আমাদের যদি কোনো বিশেষ কাজ থাকে, তা তখন কি করতে, সর্বপ্রথমে আমরা তাহার ঠিকানা পত্র অর্থাৎ মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি ম্যানেজ করি। এই মোবাইল নাম্বারের মাধ্যমে তাহার ঠিকানা পত্র সংগ্রহ করিয়া এরপরে আমরা কোনো যোগাযোগের মাধ্যমে তার কাছে উপস্থিত হয়ে যাই। ঠিক তদ্রূপ অনুযায়ী এই রুহানি বিষয়কে অবলম্বন করিয়া, রুহুকে সবল করিয়া সেই মহান আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করার জন্য তাহার মোকাম্মেল মর্দে কামেলের দরকার আছে। কামেল শরীয়তের কাজ না, এখানে কামেল তরিকাত আর কামেল হাকিকতের পীর লাগবে। যারা কামেল তরিকাত এবং কামেল হাকিকতের মুর্শিদ, এরাই ছাড়া এই মুশাহেদার বিষয়ে কেউ তালিম টিচিং দেওয়ার ক্ষমতা রাখেই না। কারণ এই যে দুনিয়া আমরা বসবাস করতে, এটার নাম হচ্ছে আলমে নাসুত। এখন এই আলমে নাসুত এরপরে হচ্ছে আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওয়াদিয়াত, এর পরে হচ্ছে আলমে আহাদিয়া। তো যখন এই সমস্ত আলম রুহানি যোগাযোগে রুহানি হিসাব অনুযায়ী অতিক্রম করা যাবে, সেই সময় থেকে আমরা আল্লাহর সঙ্গে যুক্তি পরামর্শ বা মিটিং সিটিং করার একটা স্বয়ংসম্পূর্ণ, যেটার নাম বলা হয়েছে মুশাহেদা। মুরাকাবা আলাদা জিনিস আর মুশাহেদা আরো আলাদা জিনিস। মুরাকাবা আর মুশাহেদা দুইটাই এক নয়। মুরাকাবার ব্যাপারটা হচ্ছে অন্য বিষয়, আর মুশাহেদার ব্যাপারটা হচ্ছে আরো অন্য বিষয়। কথা বলে গেছে? এখন এই কারণে আল্লাহ পাকের এই মোবাইল নাম্বার ম্যানেজ করার জন্য তিনি সূরা বাকারার মধ্যে পরিষ্কার ভাবে ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। এই স্মরণ হইল তাহার নাম্বার। আর এই নাম্বারের যে কোড, সেই কোড হইল মুর্শিদ, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এখন এই ওসিলা ছাড়া, ওসিলা বেকার কোন সমাজ জন্য এই রুহানি জগতের কোন রাস্তা কেউ পাবে না, যেটাকে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলি। কারণ তরিকা মানে হইল রাস্তা, আর রাস্তা ওই রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তায় আল্লাহকে পাওয়া যায়। আর এই রাস্তা দুনিয়ার রাস্তা না, এই রাস্তা উপরের দিকে গেছে, যে রাস্তাকে কোরআন শরীফে সাবিল ফরমায়। সাবিল
সাবিল মানে হইল রাস্তা, আর এই রাস্তা রুহানি রাস্তাকে সাবিল ফরমায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন এই আজকের যে আলোচনা, এই আলোচনার এই তো ভাই এই যে মুশাহিদার যে বিষয়, এই রুহানি ব্যাপার, বহুত লম্বা চ্যাপ্টার, এরকম শর্ট টাইমে আলোচনা করে কমপ্লিট করা সম্ভব না। যাই হোক, অল্প কিছু মতলব ইশারা ইঙ্গিতে কিছু কথাবার্তা বলা হইল। এ প্রসঙ্গে যদি পরিষ্কার ভাবে আরো কারো জানার ইচ্ছা হয়, তবে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, তা আরো পরিষ্কার ভাবে এই মুশাহিদার বিষয়, মুরাকাবার বিষয়, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান ইত্যাদি ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ভাবে জানাই দেওয়া হইবে এবং বুঝাই দেওয়া হইবে। আর যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, চলার জন্য ইচ্ছা করে, তাহাদের চলার বিষয়েও ইনশাআল্লাহ তাআলা সহযোগিতা করা হইবে। আমার ওয়াদা। এবং এর আগে যত প্রোগ্রাম পূর্বে দেওয়া হয়েছে, সমস্ত প্রোগ্রামে আমার এ কথা বলা আছে। এছাড়া যদি কোনো ব্যক্তি আমার এই সিরাতাল মুস্তাকিমের এই সোসাইটির সঙ্গে যারা জুড়ে আছে, তাদের সঙ্গে যদি সম্পর্ক করে, তাহলে ওখান থেকেও সামান্য কিছু উপলব্ধি করিতে সক্ষম হইবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা দুধ আর কোনটা পানি। কারণ কি, দেখো, তরিকার জগতে আমরা প্রায় মেজরিটি% লোক সবাই জানি যে আসলে জিকিরি কলবের একটা বিরাট দরকার। কলব যতক্ষণ পর্যন্ত জারি না হবে, ততক্ষণ পর্যন্ত তরিকার কোনো লাভ হবে না। আর কলব জারি করার জন্য একমাত্র প্রয়োজন হলো সেই মহান আল্লাহ পাকের এই ইসমে আজম। এই ইসমে আজম যদি ঠিক ওসিলার মাধ্যমে কারোর হুকুম অনুযায়ী, যারা ইজিন প্রাপ্ত ব্যক্তি, ইজিন তাহাকে বলা হয় যিনি আল্লাহ এবং রাসূলের তরফ থেকে এই জিকিরি কলব চালু করার জন্য অর্ডার পাই আছে, এদেরকে বলা এই ব্যাপারে এটাকে বলা হয় ইজিন। আর এই ইজিন সম্পর্কে সূরা ইব্রাহিমের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে। যদি কেউ খোঁজ খবর নিতে চায়, তা তাদেরকে দেওয়া হইবে প্রমাণ এবং দলিল সহ। কথা বুঝা গেছে? এখন মূল কথা হইল, এই তরিকার মধ্যে তখন আমরা তরিকাপন্থী হিসাবে দাবি করিতে সক্ষম হব যে সময় আমাদের জিকিরে কলব চাইব। ওই ব্যক্তিকে বলা হয় জাকির। যখন যে ব্যক্তির জিকিরে কলব চালু হয়ে গেছে, কলব জারি হয়ে গেছে, ওই ব্যক্তি কেবল জাকিরের খাতায় তার নাম লেখা হয়, আর সে জাকির হিসাবে গণ্য হয়। তার অর্থ এই নেই যে আমরা কোন রকমে কোন পীরের কাছে, এখন তো বহুত পীর পাওয়া যাচ্ছে, বহুত মুর্শিদ পাওয়া যাচ্ছে, বহুত সুফি দরবেশ, কারোর কাছে আমরা কে বায়াত গ্রহণ করার পর আমরা জাকির হয়ে গেছি, অত সোজা না ভাই। কারণ জাকিরের যে স্টোরি, এটা পরিষ্কার ভাবে কোরআন শরীফে খুঁজলে পাওয়া যায়। কারণ ইমান ততক্ষণ পর্যন্ত আমাদের মোকাম্মেল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দিল আল্লাহু জিকির করিতে না শিখবে জবান বন্ধ অবস্থায়। ভাই, জবানি জিকির আলাদা জিনিস, আর দিল কা জিকির আরো আলাদা জিনিস। কথা বোঝা গেছে? যেমন মুরাকাবা এক প্রকার জিনিস, আর মুশাহিদা হচ্ছে আরো আরেক প্রকার জিনিস। ঠিক তদের ব্যাপার আছে এখানে, যে কারণে হুজুর পাক ফরমায়া ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। এখন এই লিসান মানে জবান, আর কলব মানে দিলের মধ্যে একজন প্রাণী আছে যার নাম হইল কলব। আর এখানে 4 জন খলিফা আছে তার, কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। এই 4 প্রাণীকে একসঙ্গে ফানুস করিয়া সেই মহান আল্লাহ পাক এই আদম সন্তানের লতিফায় কলব বানায়, যা আমাদের এই সিনার মধ্যে এই দাগ টিকটিক করিতেছে। এই দিল কোনো সাধারণ বস্তু না। যদি এর সেইভাবে স্বয়ংসম্পূর্ণ মনোভাব করা যায়, তখনই বোঝা যাবে যে দিল আসলে কি জিনিস। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।